কথায় আছে, কর্ম কখনো প্রশ্ন করে না, কখনো উত্তরও চায় না। কর্ম শুধু অপেক্ষা করে। সময়ের সঙ্গে সে শুধু রাস্তা বদলে নেয়, রূপ বদলে নেয়, কিন্তু লক্ষ্য কখনো বদলায় না। যে আগুন কখনো অন্যের জন্যে জ্বালানো হয়, সেই আগুন তার অধিকার ফিরে পাওয়ার জন্য ফিরে আসে। আজকের এই রাতটাও ঠিক সেই রকমই। প্রধান ঘাট থেকে দূরে একটা নিস্তব্ধ শ্মশান ছাইয়ের স্তূপে ভরা ছিল। প্রায় নিভে আসা একটা চিতা তখনও জ্বলছিল। সেই নিভে আসা আগুনের সামনে এক অঘরী সাধু বসেছিল, চোখ বন্ধ, সারা শরীরে ছাই মাখা, মাথায় একটা বড় জট নিয়ে তার ঠোঁট বারবার মন্ত্র উচ্চারণ করে যাচ্ছিল। কোনো শব্দ ছাড়াই মন্ত্রোচ্চারণ করছিল, আর প্রতিটা মন্ত্রের সঙ্গে মাটি থেকে ছাই তুলে সে যজ্ঞের মধ্যে ছুঁড়ছিল। আগুনটা মাঝে মধ্যে জ্বলে উঠছিল। যজ্ঞ করতে করতে সাধুর শরীর ভারী হয়ে যাচ্ছিল, ভক্তিতে হাত ওপরে উঠছিল, যেন নিজেকে পুরোপুরি সমর্পিত করে দিয়েছে। ঠিক তখনই আগুন নিভে যায়। চারদিকে একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়। সাধু মাটিতে প্রণাম করে, আর তারপর যখন সে চোখ তুলে দেখে, তখন ছাই আর হাড়ের মধ্যে থেকে একটা আকৃতি উঠে দাঁড়ায়, ধীরস্থির, ভয়ঙ্কর এবং শান্ত। একজন স্ত্রীর আত্মা, না কোনো চিৎকার, না কোনো ছটফটানি। তার দৃষ্টি দেখে মনে হচ্ছিল তার মধ্যে প্রতিশোধের আগুন জ্বলছে। সে সাধুর দিকে তাকিয়ে থাকে। সাধুর মুখে মৃদু হাসি দেখতে পাওয়া যায়। তার মনে হয় যে যজ্ঞ সফল হয়েছে, কিন্তু মুহূর্তের মধ্যে তার হাসি যেন মিলিয়ে যায়। তার রুদ্রাক্ষের একটি মালা ছিঁড়ে যজ্ঞের মধ্যে এসে পড়ে। বুকের মধ্যে একটা হালকা রেখা দেখা যায়, যেন কেউ তাকে না ছুঁয়ে তার বুক চিরে দিয়েছে। হাওয়া থেমে যায়, নদীর জলও যেন থেমে যায়। ঠিক তার পরের মুহূর্তেই সাধু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। ঠান্ডা মাটিতে অঘরী সাধুর দেহ পড়ে থাকে। তার চারদিকে পুজোর জিনিসপত্র ছড়িয়ে থাকে। তার শরীরে তখনও ভস্ম লেগেছিল। আস্তে আস্তে তার চোখ খোলে। সে তাড়াহুড়ো করে উঠে বসে। পিছনের চিতাটা পুরোপুরি পুড়ে গিয়েছিল, শুধুমাত্র হালকা আগুন দেখতে পাওয়া যাচ্ছিল। সাধু অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখে, চিতার তো এই অবস্থা ছিল না। তারপর সে ভালো করে চারদিকে দেখে, আর সেই আত্মাকে খোঁজে, কিন্তু তাকে কোথাও পায় না। সে আবার মন্ত্র জপ করা শুরু করে। ঠোঁট নড়ে, কিন্তু কোনো শব্দ শোনা যায় না। চিতার আগুনের কোনো পরিবর্তন হয় না। হাওয়াও যেন নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। প্রথমবার সাধুর চোখে ভয় দেখতে পাওয়া যায়। সাধু কোনো কথা না বলে তার নিজের জিনিসপত্র নিয়ে শ্মশান থেকে বেরিয়ে যায়। অন্ধকারে মাটির পথ ধরে সাধু জঙ্গলের দিকে একা একা হাঁটতে শুরু করে। সে যাওয়ার পর ছাইয়ের স্তূপ থেকে কিছু ছাই পড়ে যায়। মনে হয় কোনো অদৃশ্য কিছু যেন মুক্তি লাভ করল। অঘরী সাধু যখন তার আশ্রমে ফিরে আসে, তখন সেখানে গ্রামের লোকেরা ভিড় করে দাঁড়িয়ে থাকে। সে সবাইকে সেখান থেকে চলে যেতে বলে ঘরের ভিতরে এসে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ে। কেউ যেন তার আশ্রমকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। চারদিকে শুধু যেন ধ্বংসের স্তূপ, ভাঙা চোরা লাঠি আর ভাঙা আসবাবপত্র পড়ে রয়েছে। যেগুলো সে বহু বছর সাধনা করে লাভ করেছিল, সেগুলো সবই মাটিতে মিশে গিয়েছিল। শাস্ত্রের বইগুলো যেন কেউ ছিঁড়ে টুকরো টুকরো করেছিল। মূর্তিগুলো কেউ যেন ভেঙে দিয়েছিল। আর সেই জায়গাতে পবিত্রতার যেন কোনো স্থানই ছিল না। এমন মনে হচ্ছে যে কেউ যেন ইচ্ছে করে তার বিশ্বাস আর তপস্যাকে পিষে দিয়েছে।
মহারাজ, এসব কি করে হলো? কোনো ব্যাপার না, সাধুর কাছে সব ছাই একই হয়। কিন্তু মহারাজ, গ্রামের একটা বাড়িরও তো কিছু হয়নি, শুধু আপনারই ঘর। ভগবানের মূর্তিগুলো তো দেখুন, এটা কি কোনো বিপদের আশঙ্কা? ভগবান সবার ভালো করবেন, আপনি নিশ্চিন্তে থাকুন। আপনারা সবাই বাড়িতে যান, আমি সব দেখে নিচ্ছি। গ্রামের লোকেরা ওনার কথায় আশ্বস্ত হয়ে এক এক করে চলে যান। কিছুক্ষণ পর অঘরী সাধু পুরোপুরি একা হয়ে যান। সে চারদিকে তাকিয়ে তার আশ্রমটাকে দেখছিল। ভাঙা জিনিসপত্র আর ধ্বংসস্তূপে পরিণত হওয়া আশ্রমকে। সাধু ওখানে দাঁড়িয়েই মন্ত্রোচ্চারণ শুরু করেন, আর আস্তে আস্তে তার চোখ বন্ধ করে নেন। নিস্তব্ধ সেই জায়গাতে দাঁড়িয়ে সাধু মনে মনে জপ করতে শুরু করে। অঘরী সাধু যজ্ঞের কাছে বসে মন্ত্রোচ্চারণ শুরু করে দেয়। মন্ত্র শেষ হতেই ছাইয়ের স্তূপ থেকে একটু ছাই নিয়ে সে যজ্ঞের মধ্যে ছুঁড়ে দেয়, কিন্তু সেই মুহূর্তেই আগুন নিভে যায়। সে হঠাৎ তার চোখ খোলে। সামনে সেই ভয়ঙ্কর ঘটনা দেখে ভয়ে তার গলা শুকিয়ে যায়। এ কি? এ তো কোনোদিনও হয়নি। না, এ ঘোর অনর্থ। এসব নিয়ে সে যখন ভাবতে শুরু করে দেয়, সেই মুহূর্তে সে একটা বাচ্চার হাসির শব্দ শুনতে পায়। সাধু ঘাড় ঘুরিয়ে জঙ্গলের দিকে দেখে, একটা ছোট্ট বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। কে তুমি? কিন্তু বাচ্চা মেয়েটি চুপ করে দাঁড়িয়ে থাকে। ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। কে তুমি? বাচ্চাটি হঠাৎ পিছন দিকে ঘুরে জঙ্গলের দিকে দৌড়তে থাকে। সাধু আশ্রম থেকে বেরিয়ে মেয়েটিকে অনুসরণ করে, কিন্তু দেখতে দেখতেই মেয়েটি জঙ্গলের মধ্যে উধাও হয়ে যায়। সে চারদিকে খোঁজে, কিন্তু মেয়েটাকে কোথাও দেখতে পায় না। যখনই সাধু আবার যজ্ঞের দিকে ফিরে যাচ্ছিল, সে একটা ফিসফিস শব্দ শুনতে পায়। সাধু চমকে উঠে কয়েক পা পিছিয়ে যায় আর চিৎকার করে বলে, কে? কে তুই? জঙ্গলে সাধুর গলার স্বর যেন অনেক দূর পর্যন্ত শোনা যায়। জঙ্গলের চারদিক থেকে আবার যেন সাধুর সেই কথাই ফিরে আসতে থাকে। আর সেই শব্দের তরঙ্গ এতটাই ভয়ঙ্কর হয়, সাধু তার কান চেপে ধরে আর দৌড়ে জঙ্গল থেকে বাইরে বেরিয়ে যায়। অঘরী সাধু শেষ কৃত্যের ঘাটে পৌঁছয়, আর তার চোখ সেই কাঠের বোর্ডটার দিকে পড়ে, যেখানে কয়েকদিন আগেই সৎকার করা লোকেদের নাম লেখা ছিল। ঠিক সেই জায়গাতেই যেখানে তার সাধনা ভঙ্গ হয়েছিল। যখনই সে নামগুলো পড়া শুরু করে, সে বুঝতে পারে যে মৃতদেহকে সে জাগাচ্ছিল সে একজন কিন্নর ছিল, নাম অপরাজিতা। ঠিক তখনই একটা প্রশ্ন তার মনে জাগে, এই মহিলাই যদি অপরাজিতা হয়, তাহলে অশ্বিনী কে ছিল? সে বারবার নিজেকে এই প্রশ্ন করতে থাকে। অঘরী এর সমাধান কিছুতেই করতে পারে না। শুধু পড়ে থাকে রহস্যতে ভরা সেই কাঠের বোর্ড। সাধু তার নিজের ঘরে এসে পবিত্র মন্ত্র জপ করতে থাকে, কিন্তু হঠাৎ তার কেমন একটা হয়ে যায়। তার কিছুই আর মনে পড়ে না। শব্দ, মন্ত্র, ভক্তি, যেন সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। ওম রিং শ্রীম রোপ, ওম রিম, ওম ভূর্ভুবঃ। তার চোখ হঠাৎ খুলে যায়, আর সে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর ঠিক সেই মুহূর্তেই সে বুঝতে পারে কিছু একটা শুরু হয়েছে। ভয় তার চোখে মুখে দেখা যায়, গলা যেন শুকিয়ে আসে। তারপর সে খাট থেকে মাটিতে নামে, আর মাটির কলসির থেকে জল খেতে যায়, কিন্তু অবাক হয়ে দেখে মাটির কলসিটা সেখানে নেই। এদিকে ওদিকে তাকিয়ে ছটফট করতে করতে আর খুঁজতে খুঁজতে কিছু পুরনো শাস্ত্র আর পুরনো কিছু বইয়ের দিকে তার চোখ যায়। ওগুলোকে সে তার ঘর পরিষ্কার করার সময় কোনো গুরুত্বই দেয়নি। সে শাস্ত্রের বই বের করে আর পড়তে শুরু করে। প্রতিটা পাতা যখন সে ভালো করে মন দিয়ে দেখে, তখন গ্রাম থেকে তার শিষ্য সতীশ দরজার সামনে এসে দাঁড়ায়। মহারাজ! এসো সতীশ, হঠাৎ করে আজ এখানে? মানে আমি এখান দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু দেখা করে যাই। খুব ভালো করেছ। আর বলো,
কেমন চলছে সব? সবই ভালো চলছে মহারাজ। গ্রামে একটা ছোট্ট অনুষ্ঠান রেখেছি আজকে। যদি আপনি ওখানে আসেন তাহলে আমার খুব ভালো লাগবে। অবশ্যই। কিসের অনুষ্ঠান? আসলে আমার ছোট বোনের বিয়ে ঠিক হয়ে গেছে, তো সেই আনন্দে আপনি অবশ্যই এসে কিন্তু ওকে আশীর্বাদ করবেন। আমি অবশ্যই যাব। সতীশ ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে চুপচাপ ওখান থেকে চলে যায়। শাস্ত্রের বইটা সেখানেই পড়ে থাকে। অঘরী সাধু শচীনের বোনের অনুষ্ঠানে এসে বসেছিলেন, যেখানে গ্রামের লোকেরা সবাই খুব আনন্দে মেতেছিল। থেকে কিছুটা দূরে সাধু চুপচাপ বসে সব দেখছিল। মঞ্চে একটা ছোট্ট মেয়ে গান গাইছিল। তার গলার স্বরটা খুব মিষ্টি আর আকর্ষণীয় ছিল, তাই সাধু তাকে ভালো করে দেখছিল। হঠাৎ তার অদ্ভুত কিছু অনুভব হয়, যেন অনুষ্ঠানে সবার হাসির শব্দ তার কানেই ঢুকছে না। চারদিকে অন্ধকার নেমে আসে। তার মধ্যে সে হঠাৎ হাততালির শব্দ শুনতে পায়, অদ্ভুত রকমের, যেন কিন্নরদের হাততালি। সাধু চমকে ওঠে, তার হৃদস্পন্দন বেড়ে যায়। সাধু চোখ খুলে দেখে আসলে গ্রামের লোকেরা সবাই মেয়েটির গান শুনে হাততালি দিচ্ছিল। সাধু কিন্তু হঠাৎ ভয় পেয়ে গিয়েছিল, আর সাধু ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে চাইছিল। ঠিক তখনই সে দেখতে পায় তার থেকে কিছুটা দূরে খাবারের কাউন্টারে একটা কিন্নরের আত্মা দাঁড়িয়ে আছে, আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। ভয় পেয়ে সে যখন তাকিয়ে দেখে সেখানে কেউই ছিল না। যখন সে কাউন্টারের দিকে আবার তাকিয়ে দেখে সেই আত্মা উধাও হয়ে গিয়েছিল। তার মনে হয় অদ্ভুত কিছু ঘটছে, তাই অঘরী দেরি না করে সেখান থেকে পালিয়ে যায়। এক অদ্ভুত ভয় তার মনের মধ্যে ঢুকে গিয়েছিল। সাধু জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়তে থাকে। তার মনের মধ্যে অনেক প্রশ্ন ঘুরছিল। ঠিক তখনই তার চোখের সামনে হঠাৎ করে এক ঝলক পুরনো স্মৃতি ফিরে আসে। অশ্বিনী, যাকে কিন্নরেরা ভালোবাসা আর স্নেহে বড় করে তুলেছিল, সে মঞ্চে দাঁড়িয়ে তার মিষ্টি গলায় সুন্দর গান গাইছিল। সে গ্রামের লোকেদের অন্ধবিশ্বাসে বিশ্বাস না করতে আর সব ধর্মকে সমান চোখে দেখতে শিক্ষা দিচ্ছিল। আপনাদের কখনো অন্ধবিশ্বাসে বিশ্বাস করা উচিত নয়। ঈশ্বর সবার জন্য, তাই তার উপরে অধিকার সবার সমান। সমস্ত সাধুরা তার প্রভাবশালী কথাবার্তা আর জ্ঞান নিয়ে খুবই বিরক্ত ছিল। অশ্বিনীকে ডাইনি বলে গ্রামের লোকেরা তাকে ঘন জঙ্গলের মধ্যে নিয়ে যায়। তাকে শিকল দিয়ে বেঁধে সাধুদের সামনে বসিয়ে দেওয়া হয়। সাধু মন্ত্রোচ্চারণে ব্যস্ত ছিল। কিন্নরদের কাকুতি মিনতি আর অশ্বিনীর প্রার্থনাতেও কোনো কাজ হয় না। একজন সাধু কোনো দয়ামায়া না করে চন্দন কাঠের টুকরো দিয়ে মেয়েটির গায়ে আগুন লাগিয়ে দেয়। কিন্নরেরা রাগে হাততালি দেওয়া শুরু করে। তাদের হাততালির শব্দ সারা জঙ্গলে তরঙ্গায়িত হতে থাকে। কিন্নর গ্রামের লোকেদের আর সাধুদের অভিশাপ দেয়, তোরা আমার বাচ্চাকে মেরে ফেলেছিস। এটা একটা কিন্নরের অভিশাপ। এই গ্রামের সর্বনাশ হবে, সবকিছু শেষ করে দেবে। সতীশ খুব টেনশন আর চিন্তা নিয়ে তার বাবার কাছে আসে আর তাকে পুরো বিষয়টা বলে। বাবা, মণ্ডপে একটা বড় শর্ট সার্কিট হয়েছে। যখনই তার বাবা তার দিকে ঘোরে আর কিছু বলতে যায়, ঠিক তখনই হঠাৎ একটা ভয়ঙ্কর বিস্ফোরণ বিয়ের অনুষ্ঠানের সেই জায়গাটাকে একেবারে ধ্বংস করে দেয়। অঘরী সাধু দূর থেকে সেই বিস্ফোরণ দেখতে থাকে। তার চোখে জল চলে আসে। ভয় পেয়ে সাধু দৌড়তে শুরু করে দেয়। ঠিক তখনই তার সামনে অপরাজিতার আত্মা এসে দাঁড়ায়। তাকে দেখে সাধু হাঁটু মুড়ে বসে পড়ে আর কাঁপতে কাঁপতে দয়া ভিক্ষা চাইতে শুরু করে। অপরাজিতা দেবী, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমরা যা করেছি তা অন্যায় ছিল। আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। অপরাজিতার আত্মা শান্ত হয়ে যায়। তার মুখে যেন আনন্দের হাসি ফুটে ওঠে। সে তার নিজের হাত তুলে সাধুকে ওড়াতে থাকে আর তাকে সেই দিকে টেনে নিয়ে যায় যেখানে অপরাজিতার শেষকৃত্য হয়েছিল। যখনই সাধু শূন্যে ভাসতে থাকে, তখনই তার শরীরের রুদ্রাক্ষের মালা থেকে এক এক করে রুদ্রাক্ষ নিচে পড়তে থাকে। শেষ রুদ্রাক্ষ শ্মশানের দরজার ঠিক সামনে এসে পড়ে। এক ভয়ঙ্কর শক্তির সঙ্গে অপরাজিতা তাকে শূন্যে ছুঁড়ে মারে।
আর সেই সাধু ঠিক সেই জায়গাতেই গিয়ে পড়ে যেখানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। বাকি সমস্ত কিন্নরেরা সেখানে গোল হয়ে ঘিরে দাঁড়িয়েছিল। তাদের মধ্যে থেকে একজন চন্দন কাঠের গায়ে আগুন লাগিয়ে আস্তে আস্তে এগিয়ে আসে। অপরাজিতা সেই আগুনকে সাধুর দিকে তাক করে, আর সাধু কাঁপতে কাঁপতে বলে, না না, আমাকে ক্ষমা করে দাও, না। অপরাজিতা জ্বলন্ত আগুন সাধুর গায়ে ছুঁড়ে মারে, আর অঘরী পুরোপুরি পুড়ে যায়। তার চিৎকারের শব্দ বহুদূর পর্যন্ত শোনা যায়, আর সে হঠাৎই সেই দৃশ্যের কথা অনুভব করতে থাকে, যেভাবে তারা অশ্বিনীর গায়ে আগুন লাগিয়ে দিয়েছে।